বৌদ্ধ ধর্মের লোকেরা, তোমাদের ধর্মগুরু গৌতম বুদ্ধ, এই গৌতম বুদ্ধকে আমিও বানাইছি। এই গৌতম আমি মাওলার পাওয়ার সাধনা করতে গিয়া পাহাড়ে গেল, একটা জায়গায় দীর্ঘ বছর বসে থাকার কারণে মাজার নিচের অংশ শরীরের উই পোকায় খেয়ে ফেললো গৌতম বুদ্ধের। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর আল্লাহ পাওয়ার সাধনা কইরা একটা ধর্মের নাম দিল বৌদ্ধ ধর্ম। ওই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ যখন মরবে ভাব, এই সময় লক্ষ ভক্তরা পাশে বসে বলে, মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব? বুদ্ধদেব ডাক দিয়া কয়, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি হবেন মৈত্রেয় বুদ্ধ, শান্তির বুদ্ধ। তা এতটুকু পরিচয় হবে না, পূর্ণ পরিচয় দাও। গৌতম বুদ্ধ বলে, শুনে নাও, আমার বিদায়ের পর এই জমিনে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি শান্তির বুদ্ধ। আর একটু পরিচয় নাও, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ আমাদের বান্দা বলেছেন। বান্দা বড় আদরের শব্দ। একটু আগে হালকা ভাবে বলেছিলাম যে কোরআনে আমার নবীর নাম আল্লাহ বলেন নাই। মুসা নবীর নাম ধরে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইব্রাহিম নবীর নাম ধরে ডাকলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আদম নবীর নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কিন্তু মুহাম্মদের নাম আল্লাহ কোরআনে কোথাও ধরিয়া ডাক দেন নাই, বরং আমার নবী মুহাব্বতের নবী, রহমতে আলম, আল্লাহ নবীর নাম না ধরিয়া দামি দামি শব্দ দিয়া ডাক দিছেন, যেই শব্দগুলো বিশ্লেষণ করলে এক একটা শব্দের বিশ্লেষণ অনেক সময় পার হয়ে যাবে। আমার নবীর নাম ধরে ডাকেন নাই মুহাব্বত, বড় অন্য শব্দ দিলেন, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় ব্যবহার করেন নাই। তাহা, ইয়াসিন,